বাড়িতে প্রতিদিন পুজো করেন তবুও কাটছে না দুঃখ কষ্ট, তাহলে নিশ্চয়ই বাড়িতে পুজো করার নিয়ম পালন করছেন না সঠিকভাবে। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা আপনাদের সবাইকে স্বাগত জানাই দ্য ডিভাইন ওয়ে বাংলা ইউটিউব চ্যানেলে। আর আজ আমি আপনাদের বলবো বাড়িতে পুজো করার সঠিক নিয়ম কী। বন্ধুরা, সংস্কৃতে পুজো শব্দের অর্থ হলো সর্বশক্তিমান পরমেশ্বরের আরাধনা করা, তার নাম নেওয়া, মনে মনে সর্বশক্তিমানের পায়ে নিজেকে সঁপে দেওয়া। আর এমনটা যাতে সঠিকভাবে হয় তা সুনিশ্চিত করতে শাস্ত্রে সহজ কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে নিয়মগুলি মেনে চললে ঈশ্বরের আশীর্বাদে ঘরে পবিত্রতা যেমন বৃদ্ধি পায়, তেমনই জীবনে আসে সুখ ও সমৃদ্ধি। কিন্তু রোজ পুজো করার সময় যদি এই নিয়মগুলি পালন না করেন, পুজোর পবিত্রতা ক্ষুণ্ণ হয় আর জীবনে এর অশুভ প্রভাব পড়ে। তাই পুজো করার সময় এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক বাড়িতে পুজো করার সঠিক নিয়ম কী। তবে ভিডিওটিকে এগোনোর আগে অবিলম্বে দি ডিভাইন ওয়ে বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে হিন্দু ধর্মের প্রতিটি অসাধারণ ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং নিজের প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তাহলে আসুন এবার শুরু করা যাক। অনেক বাড়িতেই নমনম করে নিত্য পুজো সারা হয়। এমনভাবে পুজো না করাই ভালো, কারণ এক মনের ঈশ্বরের আরাধনা না করলে কোনো সুফল পাওয়া যায় না। তাই পুজো শুরুর আগে মন ও মস্তিষ্ক শান্ত রাখতে হয়। ক্লান্তি থেকে বেরিয়ে স্নান করে শুদ্ধ পোশাক পরে প্রদীপ ধূপ ধুনো জ্বালিয়ে পুজো শুরু করা উচিত। সকালের থেকে পবিত্র সময় সারাদিনে আর কখনো হয় না। তাই এই সময় এক মনে সর্বশক্তিমানের আরাধনা করলে যে সুফল মিলবে তা দিনের অন্য সময়ে পুজো করলে মেলে না। তাই সকালবেলা উঠে স্নান সেরে শুদ্ধ পোশাক পরে শান্ত মনে ঈশ্বরের পুজো করার কথা বলা হয়েছে শাস্ত্রে। নিত্য পুজো করার আগে পরিষ্কার একটা কাপড় দিয়ে প্রথমে ঠাকুরের ছবি মূর্তি পরিষ্কার করে নিতে হবে। তারপর ঠাকুর ঘর ভালো করে ধুয়ে মুছে নিয়ে পুজোয় বসতে হবে। পুজো করার সময় প্রদীপ জ্বালাতে হবে। সেক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, তা হলো ঠাকুরের আসনের দু কোণায় দুটি প্রদীপ জ্বালাতে হবে। একটি জ্বালাতে হবে পূর্ব দিকে মুখ করে, অন্যটি উত্তর দিকে মুখ করে। আর প্রদীপের তলায় সামান্য চাল অবশ্যই রাখবেন। শাস্ত্রমতে পুজো করার সময় কখনো মাটিতে বসা উচিত নয়। মাটিতে বসে পুজো করলে জীবনে দারিদ্রতা আসতে পারে। তাই পুজো করার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে আসনে বসে ঈশ্বরের আরাধনা করতে হয়। আর নিজের বাঁ দিকে ঘণ্টা এবং ডান দিকে শঙ্খ রাখবেন, এবং ডান দিকে পূজার সামগ্রী এবং জলপাত্র রাখা উচিত। নিত্য পুজো করার সময় ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে তুলবেন। তবে শিব ঠাকুরকে কুন্দ, শ্রী বিষ্ণুকে ধুত্রা, মা দুর্গাকে আকন্দ এবং সূর্যদেবকে টগর ফুল অর্পণ করতে নেই। শিব ঠাকুরকে বেলপাতা, শ্রী বিষ্ণুকে তুলসী পাতা, শ্রী গণেশকে দূর্বা ও মা লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করা উচিত। আর নিত্য পুজো করার আগে গায়ত্রী মন্ত্র অবশ্যই জপ করবেন। শাস্ত্রমতে পুজো শুরু করার আগে যে ঠাকুরের পুজো করছেন তার গায়ত্রী মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল লাভ হয়। তবে মন্ত্র জপ করার সময় ডান হাতকে সবসময় কাপড়ে বা গোমুখী দিয়ে ঢেকে রাখবেন। আর মন্ত্র জপ করার সময় ঠোঁট এবং জিহ্বা যাতে না নড়ে সেদিকে লক্ষ্য রাখা উচিত। এই ধরনের জপ প্রক্রিয়াকে উপাংশু জপ বলা হয়ে থাকে। এই ধরনের জপ 100 গুণ অধিক ফল প্রদান করে। শ্রীমদ্ভাগবত গীতায় বলা হয়েছে, পূজা করার সময় কখনো এক হাত দিয়ে প্রণাম করতে নেই। এমন করলে ব্যক্তির সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। তাই সবসময় 2 হাত জড়ো করে প্রণাম করতে হবে। বন্ধুরা, এই নিয়মগুলি মেনে রোজ পুজো করলে পূর্ণ ফল লাভ করা যায়, পরিবার সুখী হয়, জীবনে ঈশ্বরের আশীর্বাদ, সুখ ও সমৃদ্ধি আসে। তাই রোজ পুজো করার সময় এই নিয়মগুলি অবশ্যই পালন করুন। আর কমেন্টে লিখে জানান আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আজকের জন্য এটুকুই, আবার পরে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।